এশার নামাজের পরে আধ্যাত্মিক জগতের সম্রাট মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম কোরআন ও সুন্নাহর আলোকে আমার আপনার চিকিৎসার জন্য ঔষধ দিয়ে যাবেন। কথা ঠিক না ঠিক? কিন্তু সবাই চিকিৎসা নিতে পারবে না। কি কথা ঠিক নেই? সবার ভাগ্যে জুটবে না। যার নসিব ভালো, যার তকদির ভালো, সেই আসতে পারবে, আল্লাহ ওয়ালাদের সহবতে বসতে পারবে, বুজুর্গানে দ্বীনের সহবতে বসতে পারবে। এই বসার দ্বারা তার দিলের পরিবর্তন হয়ে যাবে, তার জিন্দেগির মোড় ঘুরে যাবে। সুবহানাল্লাহ। বাংলাদেশের বিভিন্ন জেলায় গেলে অনেক যুবকের মাথায় টুপি, মুখে দাড়ি। জিজ্ঞাসা করি, ভাই কোন মাদ্রাসায় পড়ো? কোনো মাদ্রাসায় পড়ি নাই। কি করো? হুজুর স্কুলে পড়ি, কলেজে পড়ি। মাশাআল্লাহ, স্কুল কলেজে পড়ে তোমার এত সুন্দর দাড়ি, এত সুন্দর টুপির চেহারা নূরে ঝলমল করতেছে। হ্যাঁ, তাহলে তুমি কিভাবে এই পরিবর্তন হইলে? কোট শায়েখের চরমনার বয়ান শোনে, পীর সাহেব চরমনার বয়ান শোনে, চরমনার ঐতিহাসিক মাহফিলে গিয়ে। কি কথা ঠিক না ঠিক? যখনই শুনি তখন অন্তরটা জোড়ায় যায়। ওই যে কবি বলছেন, সহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। আল্লাহ ওয়ালার সহবতে মানুষকে আল্লাহ ওয়ালা বানায়া দে। কথা ঠিক নি? আল্লাহ ওয়ালাদের সহবতে যাইতে যাইতে মানুষ আল্লাহ ওয়ালা হয়ে যায়। আল্লাহ একজন দিনদার হয়ে যায়, একজন মুত্তাকি হয়ে যায়। অনেক মানুষের মধ্যে দেখা যায় আল্লাহ পাকের ফজলার করমে, আল্লাহ ওয়ালাদের সহবতের বরকতে, কিন্তু আলেম না, মাদ্রাসায় পড়ে নাই, কোনোদিন মাদ্রাসায় ভর্তি হয় নাই। কিন্তু মাদ্রাসায় ভর্তি না হওয়ার পরও, আলেম না হওয়ার পরেও রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ব্যান কুলি মজদুর, গার্মেন্টসের চাকরি করে এমন হাজারো লাখো মানুষকে দেখছি আল্লাহওয়ালাদের সহবতের বরকতে এমন আল্লাহওয়ালা হয়ে গেছে। তার নামাজ দেখলে এমন সুন্দর লাগে, মনটা জোড়ায়া যায়। আল্লাহ, তার জিকির আজকার শুনলে মনটা জোড়ায়া যায়। তার কোরআনুল কারীমের তালাওয়াত শুনলে মনটা জোড়ায়া যায়। ভাই, এত সুন্দর তালাওয়াত তুমি কিভাবে শিখছো? হুজুর চরমনার হুজুরের প্রতিষ্ঠিত বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মাধ্যমে যে বয়স্ক কোরআন শিক্ষা কোর্স চালু করা হয়েছে, এই বয়স্ক কোরআন শিক্ষা কোর্সের মাধ্যমে আমি ওখানে ট্রেনিং করছি, কোর্সে গেছি। ওখানের মাধ্যমে আমি কোরআনুল কারীম সেইভাবে শিক্ষা করতে পারছি। যেরকম সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা ভালো করে বুঝিয়ে নিন।